ভর্তা প্রেমী ভাইদের জন্য নতুন আরও একটা ভর্তা নিয়ে হাজির হয়েছি। আশা করি ভর্তাটি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন প্লিজ। এখানে দেখুন ভর্তা করার জন্য কাঁচামরিচ, শুকনা মরিচ, 2টা আলু, 2টা পেঁয়াজ, কিছু মাংস মুরগির, আর এখানে একটা টমেটো, ছোট একটা রসুন নিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো আগে কেটে নেব। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে এসে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আর প্রতিদিন যারা আমার ভিডিওটি দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এভাবে করে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু আমার কাটা হয়ে আসছে। আর এভাবে করে আপনারা একবার হলেও এই মাংসের ভর্তাটা করে খাবেন, মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। আর গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু দরকার হবে না। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এভাবে করে মাংসগুলো কাটা হয়ে গেছে। একটা প্লেটে উঠে নিলাম। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আলুগুলোও কাটা হয়ে গেছে। আলুগুলো আমি অফ ক্যামেরায় একটা প্লেটে উঠে নিয়েছি। এই যে পেঁয়াজ 2টা এখন কেটে নেব। তবে আমার রেসিপিটি আপনারা যদি এতক্ষণ দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক করে দিবেন। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আস্তে আস্তে কাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠে নিচ্ছি। এখন আমি এই যে টমেটোটা কেটে নিচ্ছি। আর টমেটোটা এভাবে করে মাঝখানে একটা শক্ত অংশ আছে সেটা কেটে ফেলে দিবেন। সেটা কিন্তু কোনো সময় সেদ্ধ হবে না, গলবে না। টমেটো 2টাও এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি, তবে আপনারা আস্তে আস্তে দিতে পারেন। এভাবে করে কিন্তু কাঁচামরিচগুলো কাটা হয়ে গেল। এই যে এ পর্যায়ে কাটা কিন্তু সম্পূর্ণ কিছুই হয়ে গেছে, রেডি করে নিয়েছি একটা প্লেটে। এখন আমি চুলার উপর চলে যাব। চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচগুলো। শুকনা মরিচগুলো লাল লাল করে ভেজে নেব, তবে আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এভাবে করে শুকনা মরিচ ভাজা হয়ে গেছে। শুকনা মরিচগুলো আমি উঠে নিলাম। এখন আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ। রসুন কাঁচামরিচটা 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একসাথে পেঁয়াজগুলো দিলে কিন্তু পুড়ে যেত, এজন্য আমি আগে রসুন মরিচটা 2-3 মিনিট ভাজার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ রসুন মরিচটা আগে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রসুন মরিচ পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এখন আমি অফ ক্যামেরায় উঠে নিয়েছি। এখন আমি ভেজে নেব আলুগুলো। এই যে আলুগুলো এক এক করে দিয়ে মিলে দিচ্ছি। আর এভাবে করে এ পর্যায়ে এখানে আলুটা হতে থাক, আমি ততক্ষণ মাংসটা মেখে নেব। এই যে মাংসটায় হলুদ দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এভাবে করে আপনারা একবার হলেও ভর্তাটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার উপর চলে এসেছি। আলুটা এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই আলুটা একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্য পিঠও উল্টে দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেছে, উঠে নিয়েছি। এখন আমি টমেটোটা ভেজে নিচ্ছি। এই যে টমেটোটা দিয়ে দিয়েছি। এখন টমেটোটা এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় একটু ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, আপনারাও তাই করবেন। টমেটোটা উঠে নিয়েছি। এখন আমি
মাংসগুলো ভেজে নেব। এই যে ওই তেলের ভিতর মাংসগুলো দিয়ে দিলাম, তবে অল্প একটু তেল দিয়েছিলাম। মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে অল্প একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে মাংসটা তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম, 5 মিনিটের মতো নাড়াচাড়া করে। পানিটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। তবে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভাই বোনেরা, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন যারা, প্লিজ একটা লাইক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ঢাকা খুলে নিয়েছি, মাংসটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব কিছু অফ ক্যামেরায় উঠে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে ভর্তাটা করে দেখাবো। এখানে আমি আগে মরিচটা গলিয়ে নেব। এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে হাত দিয়ে মরিচটা সুন্দর করে চটকে নিচ্ছি। এ পর্যায়ে মরিচটা চটকানো হয়ে গেছে। এখন আমি টমেটোর যে উপরের আবরণ সেটা ফেলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এভাবে ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে খেতে অসাধারণ লাগে। পেঁয়াজ কুচি দিয়ে মাখানোর পরে এখন আমি মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম সেটা সুন্দর করে গলে নিচ্ছি। এখন এগুলো গলানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো গলে নিচ্ছি। আর এভাবে করে একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে, কথা দিলাম। এভাবে করে আলুটা গলানো হয়ে গেছে। এখন আমি টমেটোটা গলিয়ে নিলাম। এখন সম্পূর্ণ কিছু গলানো হয়ে গেছে, মাংসের সাথে সুন্দর করে মিক্স করে নেব। এই যে মাংসের সাথে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দেব, যেহেতু ভর্তা মানেই সরিষার তেল। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে, এই যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা অসাধারণ হয়েছে। এখন আমি এখানে একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে বল বল করে নিয়েছি, ছোট ছোট করে। আপনাদের মতো আপনারা করে নিতে পারেন। তবে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল। আর ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।